এ বন্ধু, বাস্তব একটা ঘটনা বলি। গত 4 তারিখ বুধবার ফরিদপুরে ঘটে গেছে। আমার মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা বাবা 2 জন আলেম। একজনের নাম হলো মুফতি হাবিবুল্লাহ বাহার, আরেকজনের নাম হলো মুফতি সারওয়ার কাশিমি। ওই 2 জন আলেম আমার মতো একটা মসজিদের মধ্যে ইমামতি করে, কিন্তু বাবারে দুঃখের বিষয় হলো তারা মুসলমান নয়, ইমানদার নয়, তারা হলো মুনাফিক। তারা হলো ওই খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। কেমন ভাবে বাবা, একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। ওই 2টা লোক সব বরাতের নামাজও পড়াইছে, মুসল্লিরা তার পিছনে নামাজও পড়ছে, দোয়াও করছে, কিন্তু মুসল্লিরা জানে না তারা যে খ্রিস্টান, নবী রহমাতুল লিল আলামিনকে মানে না। তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা খ্রিস্টান ধর্ম তারা প্রচারণা করে। এ বন্ধু, এই গ্রামের মধ্যে একজন ইমাম সাহেব নতুন গেছে। দেখবেন ইমাম সাহেব যদি কোনো মসজিদে নতুন যায়, মসজিদের সভাপতি সাহেব বা মুতাওয়াল্লি সাহেব, মুরব্বী যারা আছে, দেখবেন বিকালবেলা আসর নামাজটা পড়ে বের হয়, হুজুর আসেন একটু হাঁটাহাঁটি করে আসে, গ্রামটা আপনাদের চিনাই, ঠিক না বেটি? চলার পথে যদি কোনো সম্মানিত লোকের সাথে দেখা হয়, বলে হুজুর উনি আমাদের গ্রামের সভাপতি সাহেব, উনি আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, উনি আমাদের সমাজের সমাজসেবক, উনি আমাদের সমাজের দানবীর, উনি হলেন এই মসজিদের ইমাম সাহেব, উনি হলেন ওই মসজিদের ইমাম সাহেব, আছে নাকি নাই? ওই লোক নতুন গেলেন, ওনার নাম হলো মাওলানা শফিকুল ইসলাম। মাওলানা শফিকুল ইসলাম। ঘটনাটা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা থানায়। মাওলানা শফিকুল ইসলামকে বলতেছে, হুজুর উনি ওই মসজিদে, মানে পাশের মসজিদের ইমাম, তাদের সঙ্গে যখন একটা সাক্ষাৎ করাই দিল। সাক্ষাৎ করানোর মানে কি? এলাকাতে হুজুর আসছে, সুখ দুঃখ সবারই থাকে, আপদ বিপদ, তো সবার সাথে মিলেমিশে চললো, হুজুরের মনটাও ভালো থাকলো, কারণ হুজুর তো আর এলাকার মধ্যে মানুষ পরিবার নিয়ে আসে। ওই মুফতি বাহারের সঙ্গে ওনাকে দেখা করাই দিল। দেখা করানোর পরে ওনারা 2 জন আস্তে আস্তে সম্পর্ক গভীর দিকে যাচ্ছিল। হঠাৎ করে হাবিবুল্লাহ বাহার ডাক দিয়া কয়, ভাইজান আপনিও আলেম, আমিও আলেম, আপনি এরকম দুরবস্থায় দেখেন, এটা আমি চাই না, চলেন আমাদের সম্পর্কটা আরেকটু গভীরতার মধ্যে নিয়ে যাই। সম্পর্ক গভীরতার মধ্যে নেবেন, ভালো কথা, তো কিভাবে নেবেন? সম্পর্কটা গভীরতার মধ্যে নিয়ে যেতে চাই, আপনিও আলেম, আমিও আলেম, দেখেন ইমামতি করি, কয় টাকায় বেতন পাই? আসলে কিন্তু কথা সত্য, যারা ইমাম সাহেব, খতিব সাহেব, তারা আর কয় টাকায় বেতন পায়? ফ্যামিলি চালানো খুব কষ্ট হয়ে যায়। কথা সত্য, ইমামতি করি, কয় টাকায় বা বেতন পায়? আপনি কি চান না আপনি একটু ভালোভাবে লাইফ লিড করেন, সমাজের উচ্চ স্তরে আপনি চলাফেরা করেন? হ্যাঁ চাই। তাইলে আমি একটা কোম্পানিতে কাজ করি, আপনিও কাজ করেন, দেখেন আমি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করি, ঢাকায় আমার 3টা ফ্ল্যাট বাসা আছে, আমি ইমামতি কইরা তো এগুলা জোড়াইতে পারতাম না, লক্ষ লক্ষ টাকা ইনকামও করতে পারতাম না। আমি ওই কোম্পানিতে চাকরি করি, কাজ করি, বিদায় আমাকে ওনারা মাইনে দেয়। আর দেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমি সফরও করেছি। যদি আপনি কাজ করেন, আপনিও পারবেন, সফর করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আপনারও গাড়ি হবে, বাড়ি হবে, কোনো কিছুর অভাব থাকবে না। সকলেই তো চায় একটু স্বাবলম্বী হইবে, ঠিক না? তখন মাওলানা শফিকুল ইসলাম সাহেব বলতেছে, কিভাবে, এটা কিরকম কাজ? বলল, এটা তেমন কোনো কাজ না, এটা হলো দিনের দাওয়াত। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। দিনের দাওয়াত কি? দিনের দাওয়াত বলতে আমরা বুঝি, ভাইজান রাস্তার মধ্যে দেখা হয়েছে মুসল্লির সাথে, ভাই আপনি তো আগে দেখছি নামাজ যান না, নামাজটা হইলেন মঙ্গল হইব, ঠিক না? ভাই আপনি অপকাজের মধ্যে আসেন, এইসব কাজের মধ্যে আপনি তাইকেন না, এগুলো সাইরা দেন, মসজিদে আসেন, আল্লাহ বিল্লাহ করেন, আপনার উপকার হবে। এগুলাই হলো নামাজের দাওয়াত, দিনের দাওয়াত। মাওলানা শফিকুল ইসলাম বলতেছে, হুজুর জীবনটা কাটাইলাম মসজিদ মাদ্রাসার মধ্যে, এই দিনের খেদমতের মধ্যে রে বাবা, কিন্তু কোনোদিন শুনি নাই দিনের দাওয়াত দিলে মানুষ টাকা দেয়, বেতন দেয়, যেটা দেয় এটা মসজিদ থেকে হাদিয়া, ঠিক না?
আলাদা কোম্পানি থেকে ইমাম সাহেবদেরকে দিনের দাওয়াতের জন্য টাকা দেয়, হাদিয়া দেয়, এরকম দেখছেন নি আপনারা? ওনার মনের মধ্যে খটকা লাগছে, তো ওনার মনের আসল কথা প্রকাশ করে না। উনি ওনার সাথে মিশতেছে কই কিভাবে দাওয়াত? ও দাওয়াতটা হলো এরকম, আমরা পৃথিবীতে তো আল্লাহ অনেক নবী রাসূলগণে পাঠাইছে, ১৬ লক্ষ নবী রাসূলগণ পাঠাইছে, সবার দাওয়াতই দেই, কিন্তু ঈসা নবীর দাওয়াতটা বেশি দেই। কোন নবীর দাওয়াতটা বেশি দেই? ঈসা নবীর দাওয়াত। কই কেন? দেখেন কোরআনের মধ্যে, কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দেখেন কি যুক্তি, তো কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদের উপর, কিন্তু নবী মুহাম্মদের নাম কোরআনে যতবার, তার চাইতে বেশি হলো মসিহে ঈসা রূহুল্লাহ। যুক্তি তো ঠিকই আছে, কথা ঠিক আছে। তাইলে কোরআনের মধ্যে যদি মুহাম্মদের নাম কম হয় আর ঈসা রূহুল্লাহর নাম বেশি হয়, তাহলে ঈসা রূহুল্লাহ সম্মানী, ওনার নামে আমরা দাওয়াত দেই, ওনার দিনের উপর দাওয়াত দেই। লোকটা বোঝার আর বাকি নাই। হয়তো বা সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, যিনি জ্ঞান আছে, তারা বুঝবে যে লোকটা বর্তমানে মুসলিম নাই, খ্রিস্টান হয়ে গেছে। কারণ এই জামানায় কোনো নবী যখন দুনিয়াতে আসে, ওই নবীর পরে যদি আবার কোনো নবী আসে, আগের নবীর দিন কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। বর্তমান যেই নবী, সেই নবীর দিনের উপর ঈমান আনতে। তো আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। তো আলেম জ্ঞানী মানুষ বুঝে গেলেন, উনি ওনার মনের ভাব যে ভঙ্গিমা, এটা প্রকাশ করলেন না, উনি তাদের সঙ্গে আরো গভীরে যেতে লাগলেন, বোঝার জন্য, তাদেরকে ধরার জন্য। এই কথাগুলো ওই একজন আলেমদেরকে নিয়ে বসলেন, বললেন, পরামর্শ করলেন। আলেম সমাজ সবার মধ্যে একটা উক্তি দেয়, সিদ্ধান্ত জানায়, ও মাওলানা শফিকুল ইসলাম শুনেন, আপনার মাধ্যমে যদি মুসলমান বড় একটা গ্রুপের ঈমান রক্ষা করা যায়, এটা আপনার আমার জন্য বড় পুণ্যের কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কই আপনি তাদের সাথে মিশেন, আপনি আলাদা হয়েন না, আপনি এটাও বুঝায়েন না যে আপনি তাদের দলে নাই, আপনি তাদের দলে থাইকা তাদের কথায় হো করে আপনি তাদের সাথে মিশেন। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে তাদেরকে ধরতে পারে। তো শেষ পর্যন্ত আমি গতকালকেও ভিডিওটা দেখছি, ওই একটা জায়গার নাম হলো মাইজাইল জামে মসজিদ, যিনি হাবিবুল্লাহ বাহারি, উনি এই মসজিদে, জামে মসজিদের ইমাম সাহেব। আরেকটা জায়গার নাম হলো বাগপুরা জামে মসজিদ, দুটোটাই ফরিদপুরে। ওনারা তাকে গত 1 তারিখে ঢাকায় এক সভা হয়েছে, ওনারে বলছে যাওয়ার জন্য, উনি যায় নাই। তো ভিডিও করে দেখাইছে, দেখেন আপনি তো আসেন নাই, আপনি তো চরম মিস করছেন। আমরা এবং অনেক সভা সেমিনারে আমরা গিয়া বন্ধু বান্ধবরে ফোন দেই, তুমি তো আসো না, এখানে তো খুব আনন্দ উল্লাস হইতেছে, খুব আমরা মজা মাস্তির মধ্যে আছি, তুমি তো মিস করতেছো, করি না? ওই আলেম তাকে আকর্ষিত করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য বলতেছে, ভিডিও কল দিছে, দেখেন আপনার মতো আমার মতো হাজার হাজার আলেম উলামা এই সভা কনফারেন্স সেমিনারের মধ্যে আসছে, আপনি তো আসেন না, আপনি তো মিস করলেন। তো এই ভিডিও কলের মধ্যে একজন আলেমের সাথে কথা বলাইলেন। ওই আলেম বললেন, কাইফা হালুকা, উনিও বললেন আলহামদুলিল্লাহ, ওয়া কাইফা আনতা আখি। আরবি কথাবার্তা বলার মধ্যে হঠাৎ করে ওই আলেম বাংলায় কথা বলতেছে, হাল হাকিকত জানতেছে। জানার মধ্যে মাওলানা শফিকুল ইসলাম ওনার পরিচয় দিলেন, আর উনি ওনার পরিচয় দিলেন উনি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করেছেন। উনি বলতেছেন, আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করেছি। এর মানে মিশরের আল আজহার ইউনিভার্সিটি খারাপ নয়, ওই আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যারা খ্রিস্টান ধর্ম তারা প্রচারণা করে, তারা খারাপ। কথা কোন ঠিক না বেটি? আছে না এরকম, মিশর থেকে আসছে, আজহারি নাম পিছনে আছে, কিন্তু নবীর নামে কটূক্তি করে, আছে নাকি নাই? এই জন্য বাবা উনি যাই নাই, ভিডিও কলে দেখাইল, ওনার সঙ্গে কথা হলো। ওই ঈসা রূহুল্লাহ যে বাইবেল কিতাব, ওই বাইবেল কিতাব তাদেরকে দিবে। তারা বলল কিতাব দেন। বলে না, কিতাব দেওয়ার আগে শর্ত আছে একটা। কই শর্ত? কি শর্ত? হলো তোমাকে তরিকা গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? তরিকা। তাদেরও একটা তরিকা আছে, আমাদের তরিকা আছে না?
ওনাদেরও একটা তরিকা আছে, তরিকা গ্রহণ করতে হবে। তরিকা কি? ওই তরিকা হলো তুমি আসবা ফরিদপুর জেলায়, একেবারে জেলাতে যাওয়ার পরে আমাদের যে জেলা লিডার, ওই সংলাপের মধ্যে দেখলাম কুমিল্লাতেও ওনাদের একজন এজেন্ডা আছে, কুমিল্লা জেলার যিনি প্রধান, নাম হলো মুফতি হাকিমুল ইসলাম। তুমি যখন যাইবা আমাদের ফরিদপুরের যিনি জেলা লিডার, উনি তোমাকে নিয়ে নদীর মধ্যে নামবে। কোথায় নামবে? নদীতে নামার পরে উনি তোমার মাথার উপর হাত রাখবে, হাত রেখে বলবে, তুমি কি মুহাম্মদের ধর্ম ছেড়ে ঈসা নবীর ধর্মের মধ্যে তুমি আসছো পূর্ণভাবে? তুমি কি ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছো? সে বলবে হ্যাঁ। হ্যাঁ বললে মাথার মধ্যে ধরে একটা চাপ দিবে, একটা ডুব দিবে, সে পুত পবিত্র হবে। এইভাবে তারে 3টা ডুব দেওয়াইবে। ডুব দেওয়া পুত পবিত্র কইরা তারে ধর্মান্তর কইরা কিতাব তাকে দিবে। এই হলো তাদের পলিসি। ওই লোকটা যখন এই কথা বলল, উনি জেলা সদরে যাইতে নারাজ। অবশেষে ওই 2জন লোক, একজন জেলা থেকে চলে আসলেন মুফতি সারওয়ার কাসিমি, ওই ওনার কাছে চলে আসলেন। আরেকজন হলো মুফতি হাবিবুল্লাহ বাহারি। 2জন একত্রিত মসজিদে আসলেন, ওনারে জানাইলেন আপনি আসেন, আমাদের লিডার আসছে, আজকে আপনাকে তরিকা দেওয়া হবে। উনি চলে আসলেন, বাহিরে লোকগুলারে জানাই আসছে আজকেই ধরার সুযোগ, ঠিক না বেঠিক? আর এতদিন যা কিছু হয়েছে সকল কিছু ভিডিও কল, অডিও কল, সকল কিছু রেকর্ড করে রেখেছেন, কারণ প্রমাণ না থাকলে তো ধরা মুশকিল, ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে আসলেন, আসার পরেই এলাকার লোকজন মসজিদের মধ্যে ঢুকলেন, চতুর্দিকে ঘেরাও করে ফেললেন, যাওয়ার আর কোনো সুযোগ নাই। তখন বললেন, আপনারা আপনাদের বিবৃতি যেটা সঠিক এইটা আপনারা প্রকাশ করেন, আপনারা কি বলছেন, কিসের জন্য এখানে একত্রিত হয়েছেন। যদি না বলেন, দেখেন আপনারা থাকবেন কিন্তু আপনার ভিতরে জান থাকবে না। বাহিরে অনেক মানুষ আছে, সবাই উত্তেজিত। তখন লোকগুলা ভয়ে সকল সত্য বলে দিয়েছে যে আমরা এই নবী মুহাম্মদের ধর্ম আমরা প্রচার করি না, আমরা মুসলমানিত্ব ধরে দাড়ি রেখে টুপি রেখে মসজিদের মধ্যে ইমামতি করে আমরা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছি। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, আমার নবী বলেছেন আমার আখিরি নবীর উম্মত আমরা, আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে ঈমান সকালে যাবে আবার বিকালে আসবে। জ্বলন্ত আগুনের আংরা হাতের তালুর মধ্যে রাখতে যত কঠিন হবে, এর চাইতেও আরো বেশি কঠিন হবে ঈমানদারের ঈমানটাকে ধরে রাখা। আমার মতো ব্যক্তি মসজিদের মিম্বারে বসে যা বলে আপনারা বিশ্বাস করবেন, কথা কোন ঠিক না বেঠিক? কারণ কি, আমি কোরআন হাদিস পড়ছি, আপনারা সাধারণ মানুষ। তো আমি যদি আপনাদেরকে ধোঁকা দেই, এর চাইতে বড় ধোঁকার জায়গা আর হতে পারে? এই রকম ধোঁকাবাজ মুনাফিক যুগে যুগে আসিল নাকি নাই?